বরগুনায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ের ধর্ষণকারীর বিরুদ্ধে মামলার পর খুন হয়েছেন বাবা। খুনের মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি, তবে ধর্ষণ মামলায় প্রধান আসামি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। বরগুনার প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনায় গত 5 মার্চ স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রতিবেশী শ্রীরাম রায়ের ছেলে সৃজিত চন্দ্র রায়কে আসামি করে মামলা করেন পৌর শহরের কালীবাড়ি এলাকার মন্টু চন্দ্র দাস। ওই দিনেই সৃজিতকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর 11 মার্চ রাতে নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। মাঠের দিকে নিয়ে গেছে, তারপর ওদের বাসার পিছনে বাচ্চার আছে, ওই জায়গায় নিয়ে বাঁধা রাখছে মুখ। আমার বাবা যখন আমারে খুঁজতে গেছে, আমি বাবারে ডাক দিতে গেছি, আমার মুখ চেপটা ধরছে, বলছে বেশি যদি কথা বলো একদম জানে মাইরা ফেলাম। মন্টু চন্দ্র দাস নিহতের ঘটনায় তাঁর স্ত্রী অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে এখন পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মন্টু দাসের অসহায় পরিবারটির দায়িত্ব কে নেবে, আর 2 মামলার ব্যয়ের কথা ভেবে দিশেহারা নিহত মন্টু দাসের পরিবার। আমরা চাই ফাঁসি করবেন, ফাঁসি দেবেন, ফাঁসির গ্যাস টানিয়ে দেবেন। এমনভাবে হত্যা করছে, আমাদের খুবই কষ্ট লাগছে। এবং তার যে বাচ্চাগুলোই 1 মাসের কন্যা সন্তান, 3টি কন্যা, তার ছোট ছোট, এদেরকে একেবারে সাগরে ভাসাই রেখে গেছে। কোর্টে হাজির হইতে না পারে, তার জন্য এই লোকটাকে হত্যা করা হইল। স্থানীয় হিন্দু নেতারা মন্টু দাস হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার চেয়েছেন। এমন অবস্থা, তাদের কোনো গার্জিয়ান নাই, কেউ নাই, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই হত্যাকাণ্ডের, এই নির্মম হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। এদিকে ধর্ষণ মামলায় সৃজিতের বাবা শ্রী রামচন্দ্র রায়, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আসলাম ওরফে কালু এবং মোহাম্মদ রফিকুল ইসলাম নামে 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এই যে পোলায় যে সম্পর্ক করছে মেয়ের সাথে, এই সম্পর্কে সব রেকর্ড আছে। যে এই অন্যায় করছে, এই মার্ডারটা করছে, যে হ্যাঁ শাস্তিও আমরা এই চাই। অভিযুক্ত সৃজিত চন্দ্র রায়ের সাথে অভিযোগকারী ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল, এমন দাবি সৃজিতের মায়ের। ধর্ষণের মামলায় এখনও মেডিকেল রিপোর্ট না পেলেও কিছু তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মন্টু দাসের মৃতদেহ আমরা সুরতহাল করেছি, সেখানে তার দেহে কোনো বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাইনি। তবে পোস্টমর্টেম রিপোর্টে বলা যাবে তার মৃত্যুর আসল কারণ কি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।